উঠলো বাই তো শ্বশুর বাড়ি যায়। আবার ঝিমির মাথার পোকাটা নড়েছে, বুঝলেন তো? তাই পোকাটা নড়লো কি করে? এই পোকাটা নড়লো রিতমের রুম ট্যুর দেখে। রিতমের একদম রুম ট্যুর দেখে নিয়েছে, একদম এসি, একদম সুন্দর খাট ওপরের ঘরে, একদম রং বেরঙের, একদম সমস্ত কিছু দেখে টেকে ঝিমির মাথার পোকাটা গেছে নড়ে, এবং এখন সে তার মাকে প্রচণ্ড জ্বালাচ্ছে, বলছে আমি শ্বশুর বাড়ি যাব। সেটা নিয়ে আজকের ভিডিও। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো শুরু করছি আরেকটি ভিডিও। তো এই ভিডিওতে কথা বলবো অবশ্য করি আমাদের ঝিমি রানীকে নিয়ে। হ্যাঁ, ঝিমি মোটামুটি এখন তো বেশ রান্নাবান্নাও করছে। ওর মা তো আগের দিন 4টে ডিমের ভুজিয়া করে পাস্তা করেছে। 4টে ডিমটা বড় কথা না, বড় কথা হচ্ছে ঝিমি যে রান্না করেছে সেটাই হচ্ছে বড় কথা। এবং সেটা কটার সময় করেছে? রাত্রি 1টার সময়। এই রান্না করাটা দেখে মনে পড়ে গেল বেশ কয়েক মাস আগে ওই ঝিমির বাবা আর কি আমাদেরকে বলেছিলেন যে মাঝরাতে বড় ঘুমের ডিস্টার্ব হয়, ওই ওপর থেকে নেমে এসে রান্নাঘরে এই ডিম ভাজছে, মাছ ভাজছে, এই সমস্ত কিছু করছে, আমার ঘুম হয় না ঠিকঠাক। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ ঝিমি দেরি করে ঘুম থেকে ওঠে এবং তারপর সারা দুপুর বোধহয় ঘুমোয় বা কিছু একটা, যার জন্য রাতে ঘুম উড়ে যায়। মানে সবাই যখন ঘুমোয় ঝিমি তখন নিশাচর হয়ে যায়, এবং নিশাচর হয়ে সে কী করবে ভেবে পায় না, তখন নিচে রান্নাঘরে গিয়ে সে নিত্য নতুন রান্নাবান্না করে। এবং রান্না করার টেকনিকটাও দারুণ। মানে তেল ধরুন এমন পাস্তা করেছে যে তেল ছেঁকে ছেঁকে পাস্তাকে তুলতে হচ্ছে, প্রথম দেখলাম। তো যাই হোক, আর সেইটা শ্যুট করছে তার মা। উফ, চিঙ্কি পাল যা লাফাচ্ছে না, মানে ভাবছে এটা আবার কত ভিউজ আসবে, কত টাকা আসবে, বিশাল বিশাল ব্যাপার। এতটাই সে উনি উন্মত্ত হয়ে গেছেন যে মেয়ের ওই তেল চুপচুপে পাস্তা, হ্যাঁ, তো সেইটাই তিনি খেয়ে নিলেন। মানে আমাদের সামনে একটু খেয়ে দেখালেন আর কি। আচ্ছা, কিছুদিন আগে বলছিল যে ঝিমি নাকি ভীষণ মোটা হয়ে যাচ্ছে, ওকে ডাক্তার বলেছে ওয়েট লুজ করতে। তা কি করে হবে ওয়েট লস করা? কারণ ওয়েট লস করতে হলে তো আপনার খাওয়া দাওয়াটাও দেখতে হবে না। এই এত পরিমাণ তেল, তারপরে আবার সেটা নিশ্চয়ই হোয়াইট অয়েল, এত তার তেল, তারপরে পাস্তা, তারপরে 4টে ডিম, ওরে বাবা, ওয়েট লস তো একদম ভরে ভরে হবে। ঠিক আছে, তো যাই হোক, এখন কথা হচ্ছে আজকে চিঙ্কি পালের একটি ভিডিও দেখলাম, সেখানে চিঙ্কি পাল বড্ড দুঃখ, প্রচণ্ড দুঃখ, মন মেজাজ ভীষণ খারাপ। এতদিন ঠিক ছিল, মন মেজাজ ভীষণ খারাপ। তো তিনি দর্শকদের বলছেন যে বুঝলে মেয়েটার মনটা ভালো নেই, আমার কি করে ভালো থাকে বলো? তা মেয়ে যখন সিঁদুর তুলে দিল, শাঁখা খুলে দিল, তখন তো একদম মেয়েকে ভীষণ বাহবা দিচ্ছিল যে আজকে বৃহস্পতিবার তুমি এটা করেছো, আমি তোমাকে প্রাউড ফিল করি, তখন বলেছিল। ঠিক আছে, তারপরে বলে দিল জামাইকে উদ্দেশ্য করে ভিডিওতেই, মানে এদের তো আবার ফোন টোন করে কথা বলে না, ভিডিওতেই বলে দিল যে যা যা জিনিস আছে আমার মেয়ের সব দিয়ে যাও, এবং আমি বলছি এবার মেয়েকে ডিভোর্স দিয়ে দাও। ঠিক আছে, সেই আবার আজকে মানে এদের এত বুঝলেন রং বদলানো যে গিরিগিটিকেও এরা লজ্জা দিয়ে দেবে, যে গিরিগিটি সেও লজ্জা দিয়ে দেবে। কে একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে, বুঝলেন, আজকের ভিডিওটাতে তোমাদের শরীরে কিসের রক্ত আছে দেখতে খুব ইচ্ছে করছে, একটু কমেন্ট করে জানিও। খুব স্বাভাবিক, কথার কোনো দাম নেই, কথার কোনো দাম নেই। তো যাই হোক, এখন ঝিমি আবার শ্বশুরবাড়ি যাই যাই করছে, পৌঁছে যাবে চিন্তা নেই, কারণ শ্বশুরবাড়ি ঝিমি যদি না যায় তাহলে আবার নাটকটা জমবে কি করে। আর শুধু ঝিমি শ্বশুরবাড়ি গেলে তো হবে না, এখন তো ওইদিকে দেখবেন আজকে রাত্রেই হয়তো স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ হয়ে যাবে, বুঝলেন তো? কারণ আমাদের তো বুঝতেই পারছেন, এখানে ঝিমি যদি শ্বশুরবাড়ি যায় করে যায়, তারপরে এতদিন তো বলা হলো যে দেখেছেন ওয়াইটিটা কত পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে, সমস্ত এই ঝিমি, রিতম আর যে ছিল সেও সমস্ত বন্ধ টন্ধ, কিন্তু আবার দেখুন আবার শুরু হয়ে যাচ্ছে। তো সেই জন্য আবার স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ হয়ে যাবে, বুঝলেন তো? আবার এই 4টে কেস দেখে 5টা কেস সব শুরু হয়ে যাবে। তো যাই হোক, এবার ঝিমি খুব তাড়াতাড়ি শ্বশুরবাড়ি যেতে চলেছে, মানে তার পোকাটা নড়েছে আর কি। তো তার মা বলছে যে তোমরা না, মানে ইনডাইরেক্টলি সে জামাইকে বলছে, জামাই তো দিকে ব্লক করে রেখে দিয়েছে, কারণ জামাইয়ের তো বিশাল ক্ষতি হয়ে গেছে ওদের জন্য, ধরুন এত টাকা লস, তো এত টাকার লস হয়েছে, প্লাস আইফোনটাও মানে প্রশাসনের কাছে আছে ওর কথা অনুযায়ী, তো সেই জন্য এখনও সে আইফোনটাও ফেরত পায়। তো এইসব দেখে আবার বলছে ঝিমির মা চিঙ্কি পাল যে আমার মেয়েকে তো মন থেকে পুরো পুঁছে ফেলেছে। তা তোমার মেয়ে তো গুণধর, তোমার মেয়ে যা করেছে, তোমার মেয়েও তো সিঁদুরটাকে পুঁছে ফেলেছে, তোমার মেয়েও তো শাঁখা সিঁদুর খুলে ফেলেছে, তাহলে তোমার মেয়েকে মন থেকে পুঁছবে না কেন? তাই না? মানে এরা হচ্ছে, সত্যি কথা বলছি আমি, মানে চিঙ্কি পাল পাগল এবং তার মেয়েও তাই। কারণ এদের মানে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এই সব দেখে টেকে আবার ওদিকে রিতমও যদি মানে ঝিমিকে আবার যদি শারদে গ্রহণ করে নেয়, সেটা অবশ্য ওদের নিজেদের ব্যাপার। দেখুন, কোনো সংসারই ভেঙে যাক এটা কেউ চাইবে না, কিন্তু এই ঝিমির মতো একটি মেয়ে যা দুদিন অন্তর অন্তর রং পাল্টায়, প্রথমে হলো এখানে আসার পর স্কুটি,
হ্যাঁ, মা বলল আমি তো মেয়ের সঙ্গে স্কুটি করে অনেক ঘুরতে যাব, লং ড্রাইভে যাব। হয়ে গেল লং ড্রাইভ, দুদিন গিয়ে, ঠিক আছে, দুদিন গিয়ে লং ড্রাইভ হয়ে গেল। তার আগে হলো মেয়ে ষষ্ঠী, জামাই ষষ্ঠী করতে পারলো না, মেয়ে ষষ্ঠী, তারপর লং ড্রাইভ হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, মেয়ের মাঝরাতে পাস্তা করাও হয়ে গেল। এখন দেখছে নতুন কি কন্টেন্ট চাই। তো নতুন কন্টেন্ট হচ্ছে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাও। আবার বলছে জামাই তো আমাকে ব্লক করে রেখেছে, তো আমার দিদির সঙ্গে, ওই যদি একটা দিদি এসছে না নটঙ্কি টাইপের, কীরকম একটা মানে কীরকম টাইপের যেন একটা, ওর বড় মাসি আর কি। তো যাই হোক, বলছে আমার দিদির সঙ্গে তো সম্পর্ক খুব ভালো, আমার দিদিকে যেন ফোন করে কথাটা তো বলে নেয়। মানে কি বলছে, আমার দিদিকে তুমি ফোন করো, ইনডাইরেক্টলি বলছে দিদিকে ফোন করো, তারপর আমার মেয়েকে আমি শ্বশুরবাড়ি পাঠাবো। সত্যি মানে কি এই মানে কি না কি করলো। হ্যাঁ, কত আমরা লাইভ স্ট্রিম দেখলাম, মহামিলন দেখলাম, এই রিতম তুই যা ঝিমিকে নিয়ে আয় গাড়ির থেকে, এই কর ওই কর, সবাই বসে আছে যেন সেই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, বুঝলেন তো। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচেও অত উত্তেজনা থাকে না যতটা উত্তেজনা ছিল ঝিমি রিতমের মিলনে। তারপরে হলো না, তারপরে তাকে গালাগাল দিয়ে ফাটিয়ে দেওয়া হলো। সে বলছে একদম, তো যিনি বসে আছেন আর কি আমাদের ওয়াইটির এখন বিচারপতি, বুঝলেন তো, ওয়াইটির বিচারপতি বলবেন সব থেকে বেস্ট, কারণ সত্যি উনি ওয়াইটির বিচারপতি। তো যাই হোক, উনি বসে আছেন, উনি বলছেন এই প্রচণ্ড বাজে মেয়ে, প্রচণ্ড, আরও অনেক উনি এর সঙ্গে উপমা অ্যাড করেছিলেন, তো সেইটা আমি আর নাইবা বললাম। ঠিক আছে, প্রচণ্ড বাজে মেয়ে, প্রচণ্ড জমে জীবনে সংসার করে, আমি দেখছি কি করে যাতে সংসার করতে না পারে, ওদের যেন দুজন ডিভোর্সটা করিয়ে দিই। এইবারে করান, এদিকে ঝাঁপাচ্ছে লাফানোর জন্য, ঠিক আছে, একদম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য লাফাচ্ছে। মানে আপনাদের এত মানে পরিশ্রম এতদিনকার, আপনাদের এত কিছু মানে কার্যকরিতা, এত কিছু আপনারা পদক্ষেপ নিলেন, আলটিমেটলি রেজাল্টটা কি হলো? আবার নতুন করে শুরু হচ্ছে জিমি আর জিমির মায়ের পাগলাম। এবারে আবার শ্বশুরবাড়ি যাবে, আবার কিন্তু ঘুরে ফিরে সেই যেটা হয় প্রতিদিন, মানে প্রতিবার আর কি, সেটাই আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের ওয়াইটি পরিষ্কার, বুঝলে তো। অ্যাকচুয়ালি কি জানেন, কারুর ফ্যামিলিগত ব্যাপার না, এরা ফ্যামিলি কেচ্ছাটাকে এনে বিজনেস করছে, আর কিছু নয়। এবারে ছেলেটি তো বন্ধ করে দিয়েছে ভয়ের চোটে, কারণ ওর তো প্রচুর টাকা খরচ হয়ে গেছে, মোবাইলও আছে অন্য জায়গায়, তো সেখানে ছেলেটি বন্ধ করে দিয়েছে। কিন্তু এরা তো পাচ্ছে না, কারণ এদের তো কিছু হয়নি, এদের মানে জানি না এদের নামে কি কেস হয়েছে বা কী হচ্ছে, এদের তো কিছু ক্ষতি হয়নি সেরকম, ফলে এরা পাচ্ছে না। এরা মা মেয়ে চালিয়ে যাচ্ছে একদম চূড়ান্ত নটঙ্কি, ঠিক আছে। কখনো মেয়ে হাফ প্যান্ট পরে নাচছে, কখনো শাড়ি পরে ফেলছে, কখনো সিঁদুর মুছে ফেলছে, কখনো শাঁখা খুলে ফেলছে, কখনো বা মাঝরাতে আত কড়ায় তেল দিয়ে পাস্তা হচ্ছে। এদের পক্ষেই সম্ভব, মানে একদম পুরো নটঙ্কিবাজ নয় অ্যাকচুয়ালি, বুঝলেন তো। এইগুলো হচ্ছে মাথা স্ক্রু ঢিলা বলে না, অ্যাকচুয়ালি তাই মাথা স্ক্রু ঢিলা আছে। নাহলে বলুন, আরেকটা জিনিস হতে পারে অবশ্য, রিতম তো ট্যুরটা দেখিয়েছে না, হোম ট্যুর, আর রিতমও দেখিয়েছে বটে, আর কিছু দেখাবার এই পুরোটা একদম রুম ট্যুর সোজা দেখিয়ে দিয়েছে একদম, ব্যাস ওই সব দেখে তো ঝিমি মহারানী একদম হয়ে গেছে। হ্যাঁ, ঘরটা তো খুব সুন্দরই করেছে মোটামুটি, উপরে দেখতে দেখতে ভালো লাগছে, বেশ খাট এসি একদম সমস্ত কিছু। এবারে ঝিমি দেখছে শ্বশুরবাড়িটা তো আমার, আমি তো লিগাল বউ, ঠিক আছে, আমি যাব, আমি ওগুলো সব ভোগ করব, মানে আমার ওইটা জিনিসটা আমার, ঠিক আছে। এবার ঝিমি তো রেগে গেছে, এবার ঝিমি যাবে শ্বশুরবাড়ি। এবারে যেন তেন প্রকারের না ঝিমি দেখবেন শ্বশুরবাড়ি গিয়ে হাজির হবে, আর ঝিমি যেইমাত্র শ্বশুরবাড়ি গিয়ে হাজির হবে কতগুলো যে লাইভ স্ট্রিম বসে যাবে সেটাই আমি ভাবছি, ঠিক আছে। তখন দেখবেন সারা দিন রাত লাইভ স্ট্রিম হচ্ছে, ঠিক আছে, সকালবেলা হলো, দুপুরে হলো, প্রচুর বেড়ে যাবে। ততক্ষণ না তখন ঝিমিকে শ্বশুরবাড়ি থেকে বার করতে পারছে, ওদের মধ্যে ঝামেলা লাগাতে পারছে, ততক্ষণ থামবে না কেউ। যাই হোক, দেখা যাক কি হয় না হয়। তবে আবার কিন্তু একটা বেশ মোটামুটি কি বলবো, সেই জায়গাতেই মনে হচ্ছে আবার ঘুরে ফিরে আসছে। এখন ঝিমির একবার মাথা বিগড়েছে, মানে এর আগেও তো দেখেছিলাম, ঠিক আছে, ঠিক এরকমই একটা বলেছিল শ্বশুরবাড়ি যাবার, তারপরেই দেখলাম শুরু হয়ে গেল। এবারও কিন্তু সেরকমই লাগছে। তো চলুন দেখি কবে ঝিমি শ্বশুরবাড়ি যায়। আর বাকিটা আর বললাম না, কেউই তো চায় না সেটা। আর একটাই বলবো যে ঝিমির মতো মেয়েকে নিয়ে সংসার করাটা সত্যি খুব ডিফিকাল্ট, কারণ ওর মা যেখানে পারছে না, সেখানে ওর মা যে বলছে মন খারাপ, অ্যাকচুয়ালি মন খারাপ তো নয়, মাকে প্রচণ্ড জ্বালাচ্ছে, এটাই হচ্ছে সত্যি কথা, মাকে প্রচণ্ড জ্বালাচ্ছে। হ্যাঁ, তো মা সেগুলো সহ্য করতে পারছে না, মা এবার চাইছে যা শ্বশুরবাড়িতে যত তাড়াতাড়ি ফিরে যায় তত বেটার, এটাই হচ্ছে মেন কথা। এখন শ্বশুরবাড়িতে গেলেও তাদেরকে যা জ্বালাবে, তারাও বলবে যা বাপের বাড়ি চলে যাও, এরকম আর কি ব্যাপার আর কি।
তো যাই হোক বন্ধুরা, যা হবে সেটা তো আমরা দেখতেই পাবো, আর একে নিয়ে কতগুলো লাইভ স্ট্রিম হয়, কতগুলো কি হয় সেটাও আমরা দেখতে পাবো। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।